মিছে মায়ায় আমরা ঘুমিয়ে আছি, আমরা একবারও জাগছি না, একবারও তাকে ডাকছি না। কি মা, আমরা তাকে ডাকছি, বলছি, আপনারা বলবেন যে কই আমরা ঘুমিয়ে আছি, কই আমরা তো জেগে বসে আছি। এই ঘুম সেই ঘুম নয়, আমরা মোহ মায়ার ঘুম, আশার বালিশ মাথায় দিয়ে আমরা যে ঘুম। এই মোহ ঘুম আমাদের যতক্ষণ না ভাঙবে ততক্ষণ আমরা গৌর গোবিন্দের কৃপা পাবো। আমার তাই তো বলছেন মহাজন, কি বলছেন, ও গো মিছে মাহায়ায় থাকো ঘুমাইয়া, ও প্রাণ পাখি রে, কৃষ্ণ নাম নিলে না কৃষ্ণ নাম নিলে না জাগিয়া, আছো ঘুমাইয়া ও প্রাণ বন্ধু রে, কৃষ্ণ নাম যে জাগিয়া, কৃষ্ণ নাম কৃষ্ণ কহ, কৃষ্ণ বলো, কৃষ্ণ কহ, কৃষ্ণ গো আছো কিসের আশায় বসিয়া, কৃষ্ণ নাম নিলে না জাগিয়া, কৃষ্ণ নাম নিলে না জাগিয়া। হরি বল, হরি বল। মায়া আছো ঘুমাইয়া ও প্রাণ সাজনী, কৃষ্ণ নাম নাও গো জাগিয়া, কৃষ্ণ নাম নাও গো জাগিয়া। বলছে জেগে, তোমরা জেগে ওঠো, সনাতন ধর্ম তোমরা জেগে ওঠো, তোমরা কৃষ্ণ নাম মহামন্ত্র নাম করো। আপনারা বলবেন যে সংসারের চাপ, হ্যাঁ, সারাদিন খেটে আর এই সন্ধ্যাবেলায় না ঘুমিয়ে কৃষ্ণ নাম ওই জপ করা যায় না, মহামন্ত্র নাম করা না, না না। বলছে আরে কর্ম করছো, কি কাজ করছো, কি মুখ দিয়ে, কি দিয়ে না, দুটো হাত দিয়ে। তাহলে এই মুখটা কি করতে হবে, মুখটাও কাজ চলবে, কি কাজ না, কৃষ্ণ না। তাই বলছে কর্ম করো কৃষ্ণ বলিয়া। কি মা, আমরা কর্ম করতে করতে সংসারের অনেক কথা আমরা আলোচনা করি, কি মা, কুকথা কিন্তু ভালো সময়, সংসারে কি হচ্ছে না হচ্ছে মানে কুকথাগুলো আলোচনা হয়, কিন্তু ভগবানের কথা বললে সময় হয়। বলছে কেন কুকথাটা তোমরা বলছো কেন, যে যত আঘাত দেবে সেই কথা কেন বলছো, যে মানে যে কথা, যে নাম বললে আনন্দ দেয়, জ্বালা দূরে যায়, সেই নাম বলো। কর্ম কর্ম করো কৃষ্ণ বলিয়া, ওরে মনরে মনরে
সুখে ভরিয়া ভক্তি মনে আরতি করো, ভক্তি মনে আরতি করো, মন প্রাণ সপে দিয়ে কৃষ্ণ নাম নিলে না কৃষ্ণ নাম নিলে না ওগো মিছে মায়া চোখ ঘুমাইয়া ও প্রাণ সাজনী কৃষ্ণ নাম নাও গো জাগিয়া কৃষ্ণ নাম নাও গো জাগিয়া। তাহলে দেখুন মা, কৃষ্ণ নাম আমাদের করতে হবে, কর্ম করতে হবে। ভগবান বললেন এই দেহটা তোমাদের এই যে নশ্বর দেহ, যে দেহটা চিরস্থায়ী নয়, ওই দেহ আমি কিন্তু চাই না। ভগবান কি দেহ চাই? কে কতটা সুন্দরভাবে সেজে গেল ভগবানের কাছে, কে কতগুলো সুন্দর সুন্দর ফল মিষ্টান্ন নিয়ে গেল, সেটা কি দেখে ভগবান? দেখে না। ভগবান দেখে সেই ভক্তের হৃদয়ে কতটা ভক্তি আছে, সেই ভক্ত কতটা আমার দেহ মন প্রাণ আমার চরণে স্মরণ করেছে। সেই ভক্ত দেখে, ভক্ত তো ভগবানের কাছে কত বড় বস্তু দেখুন। ভগবান তো নিজেই বলেছে, ভক্ত আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার গুরু, ভক্তজন রেখেছে নাম আমার, বাঞ্ছা কল্পতরু। সে যে ভক্তের চরণ ছাড়া হয় না কি মা, সে তো দাপর যুগে প্রমাণ করে দিয়েছে। কত প্রমাণ! সুদামার চরণ ধৌত করে দিয়েছেন সেই ভক্তের, নিজেই ভগবান হয়ে সেই ভক্তের চরণ ধৌত করেছে। না জানি আমার ভক্ত কত কাটা মন থেকে এসেছে চরণে, কত আঘাত হয়েছে। ভগবান যে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো ভক্তের জন্য বারে বারে সেই ধরা ধামে নেমে আসে। ভগবান তো তাই বলেছেন, তাই তো ভগবান বলেছেন, ওগো ভক্ত ছাড়া আমি কিছু জানি না। ছাড়া আমি কিছু জানি না, আমি তো ভক্ত ছাড়া আমি কিছু জানি না। বলে ভক্ত ছাড়া বলে আমি কিছু জানি না, তাই তো ভক্তের কাছে আমি ভক্তের কাছে বাধা যে
বলে ভক্ত ছাড়া আমি কিছু জানি না। আমি ভক্তের চরণ বড় ওই রাঙা চরণ বড় ভালোবাসি। বলে আমি ভক্ত ছাড়া কিছু ভালোবাসি না। তাই তো যুগে যুগে নেমে আসি। বলে আমি ভক্ত ছাড়া কিছু ভালো লাগে না। আমি তাই তো সেই ধরা ধামে নেমে আসি। ভক্ত ছাড়া কিছু ভালো লাগে না। আমি ওই চরণে সাবে দিয়েছি। আমি ভক্ত ছাড়া ভালোবাসে না। আমি ওই চরণে সাবে দিয়েছি। আমি ভক্ত ছাড়া ভালোবাসে না। আমি ভক্ত ছাড়া ভালোবাসি না। আমি ওই চরণে সব দিয়েছি। আরে ভক্ত ছাড়া কিছু জানি না। ওই চরণে সব দিয়েছি। ভক্ত ছাড়া কিছু জানি না। ওই চরণে সব দিয়েছি। ভক্ত ছাড়া কিছু জানি না। ওই চরণে সব দিয়েছি। ওই চরণে সব দিয়েছি। চরণে সব দিয়েছি। ভক্ত ছাড়া কিছু জানি না। ওই চরণে সব দিয়েছি। বলে ভক্ত ছাড়া আমি ভালোবাসি না। আমা তাই তো বললেন যে আমি ভক্ত ছাড়া কিছু জানি না। ভক্ত যে আমার পিতা, ভক্ত আমার মাতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভগবান তাহলে আমাদের কত বড় একটা আসন দিয়েছে, কিন্তু আমরা কি করছি? তাকে আমরা ভালোবাসতে পারলাম না। তাকে মনে করি কাঠের পুতুল, তাকে মনে করি একটা পাথরের বিগ্রহ, তাকে কাঠ মনে করি, তাকে পাথর মনে করি। কোনোদিন কি আমরা সন্তান রূপে ভালোবাসতে পেরেছি? সবাই তো পাথর মনে করে। ভগবান কি সেবা করে? ভগবান কি আমার ডাকবে? ভগবান কি আমার সঙ্গে কথা বলবে? আরে বলবে। আপনি একবার বলার চেষ্টা করুন। আপনিও মন্দিরে যখন আসবেন আপনিও বলুন যে ও ভগবান, তুমি ভালো আছো তো? যদি সন্তান সঙ্গে ভালোবাসো তাহলে বলতে হবে, কই ছেলে তুমি ভালো আছো? সেই ছোট্ট গোপালকে বলতে হবে, গোপাল কি করছিস তুই? তোর খিদে লেগেছে? বলতে হবে। সন্তানের মতো ভালোবাসতে হবে। ভালোবাসার মতো যদি ভালোবাসা যায়, সে যে না ছাড়া দিয়ে থাকতে পারে না, সে যে না ছাড়া দিয়ে থাকতে পারে না। তোমাগো আজ সেই কামিনী কাঞ্চনের লোভে সেই রাজা দণ্ডির মতো আমাদের অবস্থা। আজ সেই রাজা দণ্ডী
আর সেই রাজা দণ্ডী কি করলেন না, আজ সেই উর্বশীকে নিয়ে প্রত্যেক দিন নিশীথে তার গৃহের মধ্যে সেই ঘরের মধ্যে থাকে। আর সকাল যখন হয়ে যায়, আমার রাজকার্য এখন কি মাথায় উঠেছে মা, এখন প্রত্যেক দিন বেরিয়ে যায় সকাল। এমন দিন চলতে লাগলো। দেখতে দেখতে কিছুদিন পরে এখন নারদ মুনি আমার বীণাটা বাজাতে বাজাতে আচ্ছা মনে মনে চিন্তা করলো, না অনেক জায়গায় ঘুরছি, দেখি একবার রাজা দণ্ডী সবাই গিয়ে দেখে আসে। বীণাটা বাজাতে বাজাতে চলেছে, উলুধ্বনি সবাই মিলে কৃষ্ণ রাধা ও গোবিনা তন পুরানা করে বিনা তন পুরানা করে কৃষ্ণ বাজে কৃষ্ণ কৃষ্ণ না বাজে কৃষ্ণ কৃষ্ণ না বাজে কৃষ্ণ কৃষ্ণ না বিনা তন পুরানা করে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা বিনা তন পুরানা করে বিনা তন পুরানা করে কৃষ্ণ বাজে কৃষ্ণ রাধা বাজে কৃষ্ণ রাধা বনের মাঝে আছেন প্রভু, মনে প্রভুর বাসা, মনে প্রভুর বাসা। মনের মাঝে আছে প্রভু, মনে যে প্রভুর বাসা, মনে যে প্রভুর বাসা। মোহনের মাঝে আছেন প্রভু, মোহন যে প্রভুর বাসা, মোহন যে প্রভুর বাসা। মনের মাঝে আছে প্রভু, মনে যে প্রভুর বাসা, মনে যে প্রভুর বাসা। তার প্রেমে বিভোরে মন, তাকে যে পাওয়ার আশা, তাকে যে পাওয়ার আশা। ওগো তারে মনে দেবী ভোলে হই, তাকে যে পাবার আছে, তাকে যে পাবার আছে। অন্তরে অন্তরে অনে পারে কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা তন পুরাণ তাজে তন পুরাণ তাজে কি সুরে কৃষ্ণ রাধা নাম, কৃষ্ণ রাধা নাম বাজে, কৃষ্ণ রাধা নাম। হরি বল হরি বল হরি বল হরি বল বাজে কৃষ্ণ রাধা কৃষ্ণ বাজে রে কৃষ্ণ রাধা বাজে রে
আমার এখন নারায়ণ নারায়ণ বলে যখন রাজসভায় পৌঁছে গেছে সবাই মিলে জানি নারদ মুনি এসেছে আসুন আসুন মুনিবার আসুন আসুন এখন সবাই মিলে যত্ন করে কি করলেন আহ্বান করে এখন স্বর্ণ সিংহাসনে বসালেন আসুন এখানে বসুন বসুন এই তুমি জল আসুন আমাদের অনেক দেব ঋষি নারদ মুনি এসেছেন আসুন আসুন এখন যত্ন করছে ভালো যত্ন আহ্বান পাচ্ছে বলছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু আরে যা রাজসভায় এলাম তিনি কোথায় সেই তো দেখতে পাচ্ছি না আরে আরে এমন ভাবে তোমরা মাথাটা নিচু করে নিলে কেন কি হলো আরে কথা বলছো না কি হয়েছে মহারাজ যার জন্য এলাম সে কোথায় মহারাজ আমাদের মহারাজের আর রাজকার্যে মন বসে বলে কেন বলে রাজকার্যে শোনো শোনো বলে অশ্বিনী জীবন সোনা অশ্বিনী হয়েছে জীবন সোনা আরে আরে কি বলছো তোমরা অশ্বিনী তার জীবন সোনা আরে অশ্বিনীটা কে কেন অশ্বিনী শালায় অশ্বিনী আছে কিন্তু ওখানে তো রাজাকে দেখলাম না বলছে মুনিবর সে অশ্বিনীকে এখানে রাখেনি সেই অশ্বিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে একদিন মৃগয় যখন মহারাজকে নিয়ে গেলাম সেই জঙ্গলের মধ্যে এমন একটা অশ্বিনীকে দেখলো আর সেই অশ্বিনীকে দেখে আমাদের মহারাজের মাথাটাই খারাপ হায় 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 কি বলছো কি নারদ মুনি আর বেশি প্রশ্ন করলো না চিন্তা করছে এর মধ্যে কোনো গন্ডগোল ঠিক আছে মানে আমি তাহলে এখন আসি তোমরা ভালো আসছি তাহলে যার জন্য এলাম সেই যখন নেই পরে আসবে ঠিক আছে তোমরা সব ভালো থাকবে এখন কি করলেন নারদ মুনি এখন সেখান থেকে বেরিয়ে পড়লেন বেরিয়ে গিয়ে এখন ধ্যান যোগে এক জায়গায় বসে ধ্যান জানতে পারলেন তিনি তো দেব ঋষি দেবতাদের ঋষি নারদ তিনি এখন অন্তরে জানতে পারলেন সেই অশ্বিনী আর অন্য কেহ নয় স্বর্গের উর্বশী সর্বনাশ এমন যদি হয় দেবতা বলে আর কেউ মানবেরা মানবে এখন কি করলেন আর নারদ মুনি দেরি করলো না সোজা চলে গেল কোথায় ভগবান যেখানে আছে দ্বারকায় সেখানে গিয়ে বলছে এই যে আরে কি সর্বনাশ আজকে নারদ তো খুব রাগান্বিত ভাব মুখে কোনো নাম নেই শোনো শোনো ভগবান আর ভগবান বলে আর দেবতাদের কেউ মানবে না শোনো শোনো যা অবস্থা হচ্ছে মর্মহামে যে কোনো কিছু একটা ব্যবস্থা করো তো বলছে কি হয়েছে এটা কি বলবে তো বলছে শোনো সেই উর্বশী যে দুর্বাসা মুনির অভিশাপে যে মর্তধামে গেল আর সেই অশ্বিনীটাকে দেখেই রাজা দণ্ডী পাগল হয়ে গেছে তাকে নিয়ে শুধু দিনের বেলায় ঘুরতে যায় আর সেই অশ্বিনী ছাড়া কিছু জানে না এমন যদি চলে তাহলে দেবতাদের আর কি মানবে
একটা তুমি ব্যবস্থা কর। বেশ, আরে নারদ বলি রাগ করতে হবে না, আমি ব্যবস্থা করছি। দেখি আমার পুত্র যে মদন, মদনকে ডাক। মদন, মদন, আমার মদনকে ডেকেছে, বলছে বাবা কি হয়েছে? বলছে মদন তোর একটা কাজ করতে হবে। কি কাজ? না আমি একটা চিঠি লিখে দেব, এই চিঠিটা নিয়ে রাজা দণ্ডির কাছে নিয়ে। তাহলে রাজা দণ্ডির নামে চিঠি কি লিখছে? না আমি কৃষ্ণ, শ্রীকৃষ্ণ ভগবান মহারাজ দণ্ডী, আমি তোমায় আদেশ করলাম যে অশ্বিনীটাকে নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, এই অশ্বিনীটাকে তুমি ছেড়ে দাও। এইবার কি করলেন? চিঠিটা নিয়ে মদন কি করলেন না সেই দণ্ডির হাতে দিলেন। এই নিন মহারাজ। কি ব্যাপার হঠাৎ? দেখি তো চিঠিটা। এখন চিঠিটা পড়ে দেখছে যে অশ্বিনীটাকে ছেড়ে দিতে বলছে। আর এই কথাটা যখন লেখা দেখেছে, এখন দণ্ডী এখন বলে উঠলেন অসম্ভব। আচ্ছা বলো তো মদন, তোমার পিতা যদি কোন জঙ্গলে থেকে একটা পশুকে নিয়ে আসতো, তাহলে আমার কথা মতো তোমার পিতা কি ছেড়ে দিত সেই পশুটাকে? না মহারাজ, ছাড়তো না। তাহলে আমিও তোমার পিতার মতো আমি কথা মতো কাজ করব না, আমিও ছাড়ব না। আজ কি করলেন মদন? কি করলেন না ব্যর্থ মনোরথে তার পিতার কাছে গিয়ে জানালেন। ভগবান শুনে ক্রোধান্বিত হয়ে, কি এত বড় স্পর্ধা, আমার কথা রাখলো না। আবার চিঠি লিখলেন, শোনো মহারাজ দণ্ডী, ওই অশ্বিনীটাকে যদি না তুমি এই 3 দিনের মধ্যে যদি না ছাড়ো, তাহলে তোমার সঙ্গে যুদ্ধ করব। আবার চিঠিটা নিয়ে যখনই দিলেন, চিঠিটা পড়ে মাত্র সঙ্গে সঙ্গে মদনের গালে একটা চড় বসিয়ে দিলেন। শোনো মদন, আমি যুদ্ধ করব, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যাও। এই অশ্বিনীটাকে ছাড়ার জন্য যদি যুদ্ধ করতে হয়, আমি তোমার পিতার সঙ্গে যুদ্ধ করব। আমা কি করলেন না, এখন সেই দণ্ডির হাতে চড় খেয়ে আজ মদনে আমার কাঁদতে কাঁদতে ফিরে আসে, দণ্ডির হাতে চড় খাইয়া মদন ফিরে আইলা, দণ্ডের হাতে চড় খাইয়া মদন চলে রে, আমাদের মদন মদন চলে রে, চলে রে, চলে রে, দণ্ডির হাতে চড় খাইয়া। আমাকে চড় মারলো, মদন ফিরে আইলা, পিতাকে ফিরে এসে সবই জানাইল, পিতার কাছে ফিরে এসে সবই জানাইল। আরে পিতার কাছে ফিরে এসে সবই জানাইল, আর পিতার কাছে ফিরে এসে
স্বামী যে জানালো রাজা দণ্ডি মেরেছে যে রাজা বলিতে মেরেছে যে সে যে তোমার সঙ্গে যুদ্ধ করবে বলে রাজা দণ্ডে মেরেছে সে যে তোমার সঙ্গে যুদ্ধ করবে রাজা দণ্ডে আরে মেরেছে কিন্তু তোমার সঙ্গে যুদ্ধ করবে আরে আমাকে সে মেরেছে তোমার সঙ্গে যুদ্ধ করে আরে আমাকে যে মেরেছে যে বলে তোমার সঙ্গে যুদ্ধ করে আরে আমাকে যে মেরেছে যে তোমার সঙ্গে যুদ্ধ করে আরে আমাকে যে আমাকে সে মেরেছে রে তোমার সঙ্গে যুদ্ধ করে আমাকে সে মেরেছে রে রাজা দণ্ডে যুদ্ধ করবে রাজা দণ্ডে যুদ্ধ করবে আরে দণ্ডির হাতে চার খাইয়া মদন ফিরে আইলো দুটি হাতে চার খায়া মদন ফিরে আইলো আজ দণ্ডির হাতে চড় খেয়ে আমার এখন মদন কাঁদতে কাঁদতে আসছে বলছে পিতা ও পিতা ওই রাজা দণ্ডিকে আমার কাছে কেন পাঠিয়েছে রাজা দণ্ডির কাছে কেন আমাকে পাঠিয়েছে আমাকে সে একটা চড় মেরেছে আর চড় মেরে বলল যে তোমার পিতার সঙ্গে আমি যুদ্ধ করব কি আমার সঙ্গে যুদ্ধ করবে বেশ তাহলে ঠিক আছে 3 দিন পরে ওই রাজা দণ্ডির সঙ্গে যুদ্ধ করবে রাজা দণ্ডি এদিকে চিন্তা করছে আমি তো তার সন্তানকে চড় মেরেই বলে দিলাম তোর পিতার সঙ্গে যুদ্ধ কিন্তু আমার কি সে শক্তি আছে যুদ্ধ করার ওমা কি করলেন মা যুদ্ধ করব মানে তার রূপ দেখে এমন মোহিত হয়ে গেল আর থাকতে পারলো না তাকে কি করে ছাড়বো প্রধান্বিত হয়ে মেরেই বসলো আর এত বড় কথা বলে দিলেন কিন্তু পরক্ষণে ভাবছে হায় 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 আমি কি ভুল করলাম কিন্তু আমার তো একটা পরিস্থিতি নিতেই হবে আমি না করি যে ভগবান কৃষ্ণের যারা শত্রু আমি তো একা পারবো না তাদের কিছু সেনা সৈন্যদেরকে নিতে অশ্বিনীটাকে নিয়ে এখন যার কাছে যাই সে ফিরিয়ে দেয় যার কাছে যাই সে ফিরিয়ে দেয় যার কাছে যাই সে ফিরিয়ে দেয় আজ সবার কাছে যখন ব্যর্থ মনোরথে ফিরে আসছে তবে কি আমি হেরে যাব তবে কি আমি হেরে যাব আমি কি উর্বশীকে পাবো না আর একটা উপায় আছে সবাই আমাকে সরিয়ে দিতে পারে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে কিন্তু আরো একজন আছে কে না আরেকজন হলো রাজা দুর্যোধন সবাই ফিরিয়ে দিলেও রাজা দুর্যোধন কিন্তু আমাকে ফিরাবে না দেখুন মা কোনদিন কারোর উপরে ভরসা করে কোনদিন চলবে না কোনদিন ভরসা করা যাবে না মাগো আমরা যখন এই সংসারের উপরে ভরসা করি সেই সংসার কিন্তু আমাদের আঘাত কি মা এই কুরুক্ষেত্রের মাঝে দুর্যোধন ধনকে অশ্বত্থামা বলেছিল বন্ধু আমি আছি তোমার কোনো চিন্তা নেই আমি তোমার পাশে আছি শুধু অশ্বত্থামা দুর্যোধনকে বলেনি সংসারের মাগো একটু সংসারের দিকে তাকিয়ে দেখো পিতা পুত্রকে বলছে পুত্র পিতাকে বলছে বাবা আমি আছি তোমার কোনো চিন্তা নেই
কিন্তু সে একদিন তো চলে যাবে পৃথিবীতে ছেড়ে। কি মা, আপনারা তো দেখছেন আপনাদের চোখের সামনে পিতা পিতা আছে, পুত্র চলে যাচ্ছে। পিতা মাতার চোখের সামনে পুত্র চলে যাচ্ছে, তাহলে কে কার ভরসা? কেউ কারোর ভরসা। একমাত্র ভরসা যদি করতে হয় সেই অনাদি আদি গোবিন্দ। আর সেই দুর্যোধন, যে দুর্জন ব্যক্তি, সেই দুর্যোধন ব্যক্তিকে তিনি চিন্তা করছেন, তাকেই ভরসা করলেন যে আমি তার কাছে গেলে আমি ফিরবো না, সে কোনোদিন ফিরাবে না। আর যখনই সেই দুর্যোধনের কাছে গিয়ে বললেন, মহারাজ আমি একটা জঙ্গল থেকে অশ্বিনীটাকে ধরে নিয়ে এসেছি, আর কৃষ্ণ বলে কিনা এই অশ্বিনীটাকে না ছেড়ে দিলে তোমার সঙ্গে যুদ্ধ করব। তা বলছিলাম মহারাজ আমি একা পারবো না, তা আপনার ওই সৈন্যগুলো যদি দিতেন ভালো ভালো। বলছে আরে আরে শোনো শোনো শোনো, আমি আমি হলাম কৃষ্ণের বেয়াই, কিন্তু বেয়াই হলে কি হবে, ও কিন্তু আমার শত্রু। আমাকে বেয়াই তো কৃষ্ণ, কৃষ্ণের এই দুর্যোধন কৃষ্ণের বেয়াই তো। কিভাবে না, দুর্যোধনের কন্যাকে বিবাহ করেছিলেন ওই কৃষ্ণের সন্তান শাম্ব, আর কন্যার নাম কি লক্ষণা। তাই সেখান থেকে তাহলে দুজন বেয়াই। কিন্তু চিন্তা করছে যে বেয়াই হলে কি হবে, কিন্তু আমার শত্রু। কিন্তু আজ আমি আমার সৈন্যদেরকে দেব না। সে শত্রু হতে পারে, বেয়াই হতে পারে, শত্রু হতে পারে, কিন্তু আজ তোমার ওই যুদ্ধেতে আমার সৈন্য দেব না। আজ সেই ব্যক্ত মনোরম রাজা বন্দী আমার ফিরে আসছে, আর চিন্তা করছে হাই হাই অভাগা যেদিকে তাকাই, বলে অভাগা যেদিকে তাকাই সাগরে শুকিয়ে যাই, সেদিকে সাগর শুকিয়ে যায়। তা আজ আমার যে অবস্থা হয়েছে, আমার আর মৃত্যুবরণ করা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছি না। যুদ্ধতে কেন মারা যাব, তার আগে আমার এই প্রাণটা বিসর্জন। দেখেছো উর্বশী, তোমার জন্য কত জায়গায় ঘুরলাম, কিন্তু হলো না। এ প্রাণ আমি আর রাখবো না। মহারাজ, প্রথম যেদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আমি বলেছিলাম আমার এই অভিশপ্ত জীবনে জড়িও না, কিন্তু সে কথা তুমি শোনোনি। আর আজ তুমি আমার জন্য প্রাণ বিসর্জন দেবে কেন? তুমি যদি আমার জন্য প্রাণ বিসর্জন দাও তাহলে আমিও দেব। তুমি যদি এত বড় রাজা হয়ে আমি যদি মারা যাই তাতে কোনো যায় আসে না, কিন্তু এই রাজ্যের রাজা তুমি, আর এই রাজ্যের রাজা হয়ে যদি তুমি মারা যাও তাহলে কত জনের ক্ষতি হবে। তাই আমি চাই আমিও তোমার সঙ্গে প্রাণ বিসর্জন দেব। এই অভিশপ্ত জীবন আর আমি রাখব না, আমি প্রাণ বিসর্জন দেব। চলো আমরা দুজনে গিয়ে ওই যে নদী আছে, নদীর তীরে আমরা গিয়ে আমরা প্রাণ বিসর্জন দেব। আস্তে আস্তে করে দণ্ডি সেই অশ্বিনীকে নিয়ে চলেছে, এক পা করে যাচ্ছে।
আর চিন্তা করছে হায় বিধাতা, এই প্রাণটা আমারও চলে যাবে একটা কথার কারণে। ওগো ভগবান, আমি কি অপরাধ করলাম? আচ্ছা, এক পা করে নামছেন আর সেই জলের মধ্যে নামছেন, এক পা করে নামতে নামতে কিছু দূর যখন গেলেন, ওদিকে সেই তৃতীয় পাণ্ডব অর্জুনের স্ত্রী, যার নাম হলো সুভদ্রা, সুভদ্রা আমার জলের ঘাটে জল নিতে সেই সবে মাত্র কলসিটা মানে জল নেবে, এমন সময় দেখতে পেলেন একজন ব্যক্তি এক অশ্বিনীকে নিয়ে জলেতে নামছে, আর দেখতে পেয়ে চিৎকার করে উঠলেন, ও মশাই! আরে ও মশাই! আরে কে বলো তো? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডুবে যাবেন আপনি, আরে আরে চরণ বাড়ালে ডুবে যাবেন। যখনই দাঁড়ান দাঁড়ান বলেছেন, আমার কি করলেন, মাথাটা ঘুরিয়ে বলছে, আরে আমি তো মরে যাওয়ার জন্য তো আমি জলেতে নামছি। আরে আপনার মাথাটা কি গেছে? এদিকে এদিকে আসুন, এদিকে আসুন, দেখি কি হয়েছে শুনিয়ে কথাটা আগে শুনি, এদিকে আসুন দেখি। আমার কি করলেন, তাদেরকে নিয়ে উদ্ধার করলেন, আরে এই উপরে তুলে নিয়ে জিজ্ঞাসা করছে, এই যে মশাই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এমন ভাবে জলের মধ্যে হাঁটতে হাঁটতে যায়, ওখানে তো ডুবে যাবে। মহারাজ দণ্ডী বলছে, আমি তো মারা যাওয়ার জন্য যাচ্ছি, আমি হলাম মহারাজ দণ্ডী। এই যে এই অশ্বিনীটাকে আমি জঙ্গলের মধ্যে এনে আমি যে ঘুরছি নিয়ে, ওই যে ভগবান কৃষ্ণ আমার কাছে চিঠি পাঠালো যে এই অশ্বিনীকে যদি না ছাড়ো 3 দিনের মধ্যে তোমার সঙ্গে যুদ্ধ করব। তাই আমি বলে ফেলেছিলাম যুদ্ধ করব, কিন্তু আমি তার সঙ্গে তো যুদ্ধ করতে পারবো না, তাই আমি যুদ্ধ করে হারতে চাই না, হারার আগে আমার প্রাণ বিসর্জন দেব, আমি তার হাতে মারা যেতে চাই না। যখনই এই কথা বললেন, সুভদ্রা বলছে, আরে আরে দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান, আমি এক্ষুনি যাবো আর আসবো। জলটা কি করলেন, কলসিটা ভর্তি করে নিয়ে এখন যেখানে আমার দ্বিতীয় পাণ্ডব ভীম আছে, সেখানে গিয়ে বললেন, ওমা, তখনকার দিনে, এখন তো ভাসুরদের কি বলে, দাদা, কি বড় দাদা, মেজ দাদা বলে তো, কিন্তু আগেকার দিনে কি বলতো, বড় বাবা, মেজ বাবা। সুভদ্রা আমার কলসিটা রেখে বলছে, ও মেজ বাবা, মেজ বাবা, আমি ওই জলের ঘাটে জল আনতে গিয়ে কি দেখেছি জানো, ওই রাজা দণ্ডী এক অশ্বিনীটাকে নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরতো। আচ্ছা একটু বিচার করে বলো তো মেজ বাবা, আমার দাদার কথাটা বলা ভুল হয়নি? ওই রাজা দণ্ডী অশ্বিনীকে নিয়ে ঘুরছে, তাকে কি আছে, ওই অশ্বিনীটাকে 3 দিনের মধ্যে যদি না ছাড়ে তার সঙ্গে যুদ্ধ করবে। সে এখন করেছে কি, যুদ্ধ না করতে পারবে, সে কি পারবে? আমার দাদার সঙ্গে যুদ্ধ করতে পারবে না, তার জন্য জলে প্রাণ বিসর্জন দিতে হবে। তাই তো আমি বাধা দিয়ে তাকে দাঁড় করিয়ে রেখেছি, তুমি যদি কোনো উপায় বলো তাহলে আমি তাকে নিয়ে আসতে পারি। কে? আরে আরে, তাকে ওখানে দাঁড় করিয়ে রেখেছো, নিয়ে এসো, নিয়ে এসো, তাকে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে বলেন, আসুন মহারাজ, আমার গৃহে চলুন। আরে আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, এই যে নারী, তোমার নাম কি আর তোমার পরিচয় কি? তোমার পরিচয় না জেনে তোমার বাড়ি গেলে, হ্যাঁ, বাড়ির লোক কি বলবে? তোমার নামটা কি আর তোমার পরিচয় কি? বলছে, আরে আরে,
আমাকে আপনি চিনতে পারলেন না? আমি তো কৃষ্ণের ভগ্নী, আমি সুভদ্রা। হায় 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 হায়, আমি টকের ভবলয় থেকে এসে সেই তেঁতুল তলায় বাস, সেই অবস্থা হয়ে গেছে। টকের ভবলয়ে ভয় করে কি করলাম, আবার এসে ঘুরে ঘুরে এলাম কোথায়, তেঁতুল তলায়। টকের ভয় এলাম, সে আবার তেঁতুল তলায়। তাহলে কৃষ্ণই চালাচালা করেছে। বলছে শোনো, তোমরা সবাই ভাই ভগ্নী মিলে ভালো চালাকি করতে পারো, আমাকে নিয়ে গিয়ে আবার যুদ্ধ করবে? না না না। বলছে শোনো শোনো রাজা দণ্ডী, আমি এক্ষুনি গিয়েছিলাম আমার মেজ বাবার কাছে, সে বলেছে এই রাজা দণ্ডীকে নিয়ে এসো, আমি তার হয়ে যুদ্ধ করব। আর যখনই এই কথা বলেছে রাজা দণ্ডী তো আনন্দিত এখন অশ্বিনীকে নিয়ে এখন নিয়ে যখন কি বলে আসুন 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 আসুন, আরে আসুন এখন কি করলেন, সসম্মানে নিয়ে বলছে আরে আরে কৃষ্ণের কত বড় সাহস আমি দেখব, আমি তোমার পক্ষে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করব, আমি কথা দিলাম আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। আরে 3 দিন হয়ে গেলে দেখি কৃষ্ণ কিভাবে যুদ্ধ করে। এখন এই কথা সবার কানাকানি হয়ে গেছে। আর ভগবান কি অন্তরে জানি জানতে না পেরে থাকতে পারে, এখন অন্তরে যে আমি ভগবানে আমার জানতে পেরেছি, অন্তরে যে আমি ভগবান জানতে পেরে সেই পিসিমার কাছে গিয়ে বলে ও গো পিসিমা গো, দেখো দেখো তোমার সন্তানের কত বড় সাহস, আমার সঙ্গে যুদ্ধ করবে বলে ঘোষণা করেছে। হ্যাঁ তুমি তো মা, সাবধান করে দাও, তোমার সন্তানকে সাবধান করে দাও। মা হয়ে শুধু বসে থাকলে আপনি একটু শাসন করো। সন্তানরা নাচে বলে ঘুরছে পিছনে। এখন কি করলেন না, সন্তান মানে মানে মা পিসিমার কাছে গিয়ে এখন কৃষ্ণ বলছেন যে দেখো এত ভাই ভাই মানে এত অন্তরঙ্গ বন্ধু তারা, আমরা যুদ্ধ করব, একটু বুঝিয়ে বলো জানো না যুদ্ধ না। এখন কুন্তি গিয়ে এসে বলছে হ্যাঁ রে বাবা, ভীষ্ম ভীম শোন বাবা, আরে যুদ্ধ করে কি হবে, ওই রাজা দণ্ডীকে ছেড়ে যে অন্তরঙ্গ, যে কৃষ্ণ ছাড়া তোরা কিছু জানিস না, যে কৃষ্ণ তোর বিপদে আপদে থাকে, আর তুই কিনা ওই কৃষ্ণর সঙ্গে যুদ্ধ করবি? বলছে না মা, আমি যে মানুষটাকে কথা দিয়েছি, আমি যে কথা দিয়েছি মানে কথা আমি রাখবো, এই কথা আমি ফেল করব না। এখন পাশে ছিল যুধিষ্ঠির, বলছে হ্যাঁ রে ভাই, এই কথা তুই ধরে রাখবি, কেন তোর ওই কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে হবে? ভীম এখন অর্জুনও বলছে ভীমকে, বলছে কি দাদা, আরে যুদ্ধ ওই কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবে, এত ভালো ভাষাভাষী, আরে এমন ভাবে যুদ্ধ করবে তুমি সকার সঙ্গে? না না, আরে কথা এমন ভাবে যুদ্ধ করো না, দরকার হলে রাজাকে তুমি বাড়ি ফিরিয়ে দাও। যখন এই কথা বলেছ, শোনো যদি না আমার সঙ্গে থাকো তাহলে তোমরা কৃষ্ণর পক্ষে হতে পারো, কৃষ্ণর পক্ষে হও, কিন্তু আমি যুদ্ধ করব। কি রে নকুল সহদেব, তোরা কৃষ্ণর দলে তো নাকি? কার দলে? আর তোমরা কার দলে, কৃষ্ণ দলে না আমার দলে? দেখি তোমার এই কি কৃষ্ণ দলের লোকেরা চলে আসছে। কই কৃষ্ণ দলে? সবাই মিলে দেখি, সবাই মিলে বলবো রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি, সবাই মিলে উলু ধরি সবাই।
জয় রাধে সবাই মিলে সবাই উলুধ্বনি আমার উলুধ্বনি করতালি সবাই করতালি দাও ওই দেখি ওগো রাধে তেরি চরণ বিনা भूल जमीन जाए सज करते हो राधे मेरी जन्म सफल होए राधे 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 जपा करो कृष्ण नामे रस दिया करो कृष्ण नाम रस दिया करो सबाई मिले राधा रानी की श्याम सुंदर की वृंदावन धाम की उलुध्वनि राधे राधे
मिलेंगे तुमसे कृष्ण को भक्ति राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे राधा रानी की सब सुंदर की राधे 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 जोर से बोलবেন राधे राधे गाना साउंड बोलুন দেখো সবাই মিলে রাধে 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 কই এদিক থেকে শুধু সাউন্ড আসছে কই কি হলো খাওয়া দেয়নি নাকি হ্যাঁ জোরে জোরে রাধে রাধে राधे राधे वृंदावन में श्याम कुंडों में बंसी वन में कैसी हल में मन गली में रन गली में बंसी वन में राधे राधे राधे
পরে একটু রেস্ট নাও, সব আমি গান ধরে না, চলো हो राधे हो राधे सबाई मिले करो ताली हो राधे জয় রাধে। এখন কি করলেন না সেই দিন এসে গেল 3 দিনের দিন রাজা দন্ডী কি করলেন না যুদ্ধে প্রস্তুত হয়ে গেলেন আর যুদ্ধ ক্ষেত্রে দেখা গেল আর মানব ও দেবতা সব একত্রিত হয়ে যুদ্ধ করছে। মানব দেবতা একসঙ্গে যুদ্ধ করছে। নারদ মুনি দেখছেন কি দেখছেন না সেই অর্জুনের সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হচ্ছে আর শিবের সঙ্গে ভীষ্মদেবের যুদ্ধ হচ্ছে। চিন্তা করছে সর্বনাশ, আমার বাবাই পঞ্চানন এ তো দেখা যাচ্ছে বাঁচার সম্ভব নয়। যেমন ভাবে এই বাণ ছুটছে কিছু একটা হওয়ার আগে মাকে খবর ছুটতে ছুটতে গিয়ে যখন সেই মা মহামায়াকে বললেন মা আমার, যখন এই কথা শুনলেন বললেন কি এত বড় সাহস এক মানব কিনা দেবতার সঙ্গে যুদ্ধ করে। সঙ্গে সঙ্গে মা কালী রূপ ধারণ করে খড়গ হাতে নিয়েছে আর খড়গ হাতে নিয়ে যখন মর্তধামে নামলেন, যখনই মর্তধামে নামলেন
কি হলো ওমা আর যুদ্ধ হলো না যুদ্ধ করার জন্য কি করেছেন খড়গ নিয়ে আসলেন কিন্তু কথা দিয়েছিলেন অষ্টবর্জ্য মানে এতগুলো সপ্তম বর্জ্যে যুদ্ধ হচ্ছিল সপ্তম পর্যায়ে যুদ্ধ হচ্ছে যখন মা কালী খড়গ এনেছেন মত্তধামে অষ্টবর্জ্য যখন একত্রিত হয়েছেন কি হলো যার সঙ্গে এত যুদ্ধ যার জন্য সেই অশ্বিনী নিজ রূপ ফিরে পেলে আর উর্বশী হয়ে স্বর্গধামে ফিরে বলে এখানে রহিল মাধুরী এখানে রহিল প্রভুর লীলা মাধুরী এখানে রহিল প্রভুর লীলা মাধুরী সবাই মিলে হরি হরি মদনে সবাই মিলে হরি হরি আরে মদনে সবাই মিলে বলুন হরি 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 বল হরি বল হরি বল হরি নিতাই হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর বল নিতাই গৌর হরি বল গৌর হরি শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল বল জয় রাধে